পত্র উত্তর সহ প্রথমে দেখে নেওয়া যাক এক দাগের প্রশ্নগুলো। এক দাগের প্রশ্ন করতে হবে 5টি, মোট মার্ক হচ্ছে 5। দেখো প্রতিটি প্রশ্নের মান 1 করে। একের ক প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন ও তার উত্তর। কুমির আর শিয়াল মিলে কিসের চাষ করতে গেল? উত্তর দেখে নাও। উত্তর, কুমির আর শিয়াল মিলে আলু চাষ করতে গেল। খ দাগের প্রশ্ন, মধু কাটতে কে কে গিয়েছিল? উত্তর দেখো। মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। গ দাগের প্রশ্ন দেখো, হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি? উত্তর দেখে নাও। হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। ঘ দাগের প্রশ্ন, 7 সমুদ্র ঢেউ কে ডেকে আনে? উত্তর দেখো। 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। তারপর দেখো, টোটো লেপচা প্রজাতি কোথায় বাস করে? উত্তর দেখে নাও। টোটো প্রজাতি আলিপুরদুয়ার ও লেপচা প্রজাতি সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং এ বাস করে। আবার দেখো, টোটো লেপচা প্রজাতি কোথায় বাস করে? উত্তর, টোটো প্রজাতি আলিপুরদুয়ার ও লেপচা প্রজাতি সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং এ বাস করে। এরপর তোমরা দেখে নাও 2 দাগের প্রশ্ন ও তার উত্তর। 2 দাগে দেখো কি বলেছে। সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 5 মার্ক। প্রথম দেখো 2 এর ক, দিনের যে সময়ে কাল বৈশাখী ঝড় আসে সেটি হচ্ছে দেখো বিকেলবেলা। খ দাগে, কালো হলো, উত্তর হবে দেখো বকুলতলা। কালো হলো বকুলতলা। গ দাগে, গরান গাছের ফুল, উত্তর হবে হলুদ ছোট। গরান গাছের ফুল হলুদ ছোট। ঘ দেখো, আকাশ ঘিরে, উত্তর হবে মেঘ জুটেছে। তারপর উঙ্গ দাগে দেখো, ঘরেতে, উত্তর হবে দুরন্ত ছেলে। ঘরেতে দুরন্ত ছেলে। এরপর দেখে নাও 3 দাগের প্রশ্ন, বিপরীত অর্থ লেখো। দেখো বিপরীত অর্থ লিখতে হবে। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট কিন্তু 2 মার্ক। প্রতিটি প্রশ্নের মান মানে প্রতিটি অর্থের জন্য, প্রতিটি বিপরীত অর্থের জন্য হাফ করে, 1-এর অর্ধেক করে, তাই 4টিতে মোট হচ্ছে 4 মার্ক। প্রথম দেখো ভর্তি, এর বিপরীত শব্দ খালি। দীর্ঘ, এর বিপরীত শব্দ হ্রস্ব। কোমল, এর বিপরীত শব্দ কঠিন। আনন্দ, এর বিপরীত শব্দ দুঃখ। এরপর দেখে নেওয়া যাক, বা তোমরা দেখে নাও নিচের 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগের প্রশ্নে কি বলেছে, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথম ক দাগে দেখো, এখানেও 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। দেখো প্রতিটি প্রশ্নের মান হাফ করে, 1-এর অর্ধেক করে। প্রথম ক দাগে দেখো, দন্ত ন, মধ্য নয় দীর্ঘি, ফ, দন্ত সয়াকার, ম আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। দেখো ফণি মনসা। খ দাগে দেখো, লে, ছে, বে, লা, দেখো সব এলোমেলো করে লেখা, এটাকে সাজিয়ে লিখলে হবে ছেলেবেলা। গ দাগে দেখো, রি, কো, চু, লু, এটাকে সঠিকভাবে লিখতে হবে লুকোচুরি। ঘ দাগে দেখো আছে ক অনেশ্বর, পা, শা, ল, পালন শাক। এরপর দেখে নাও বাক্য রচনা করো। প্রথমে দেখো মৌচাক, হাট, ঝিকিমিকি, ঘ দুরন্ত। মৌচাক দিয়ে দেখো সুমন মৌচাকে ঢিল ছুটছে। খ দাগে, হাট বসেছে শুক্রবারে। দেখো প্রত্যেকটি বাক্য রচনা করতে হবে। এখানে 4টি প্রশ্নের মান 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে। তোমরা ভালো করে দেখে নিও। পাশের ক, সুমন মৌচাকে ঢিল ছুঁড়েছে। খ দাগে হাট দিয়ে বাক্য রচনা, হাট বসেছে শুক্রবারে। গ ঝিকিমিকি আছে, এই ঝিকিমিকি দিয়ে বাক্য রচনা করতে হবে, রাতের আকাশে তারা ঝিকিমিকি করে। ঘ দুরন্ত দিয়ে বাক্য রচনা করতে হবে, পাড়ার ছেলেরা দুরন্ত স্বভাবের হয়ে গেছে। এরপর দেখে নেব 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নে দেখো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হবে। দেখো এখানে 4টি প্রশ্নের মান দেওয়া আছে 2, প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে হাফ করে, মানে 1-এর অর্ধেক করে। বর, এর স্ত্রীলিঙ্গ বউ। বালক, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বালিকা। অধ্যাপক, স্ত্রীলিঙ্গ অধ্যাপিকা। বাবা, স্ত্রীলিঙ্গ মা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।